হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা একটা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা নতুনদের জন্য সবথেকে ভালো, আমি বলতে পারি যে সবথেকে একটা বেস্ট একটা কথা। সেই কাজগুলো আমরা মনে করেন ফাইবারে যারা কাজ করি, ফাইবারে কাজ করি না কেন, freelancer.com এ কাজ করি না কেন, আরো অনেক সাইট আছে, আপওয়ার্ক আছে, 99 ডিজাইন আছে, ইত্যাদি ইত্যাদি অনেক সাইট আছে, সেগুলোতে আমরা কাজ করি। সাপোজ আমি একটা ইয়ে নিয়ে কথা বলবো, সেটা ফাইবার। ফাইবার আম, আমরা মার্কেট প্লেসে নতুনদের জন্য সব থেকে পারফেক্ট ফাইবার। নতুন কেউ আসলে ফাইবারের থেকেই প্রথমে শুরু করে, তো প্রাথমিক ধাপ যেটা, সেটা ফাইবার থেকে শুরু করে, কারণ ফাইবারে কাজগুলো অনেক সহজভাবে করতে পারে, বা সেন্ড অফার পাঠানোর মাধ্যমে সে বায়ার সাথে কনভার্সেশন করে আপনার তো ভালোভাবে তৈরি করে নিতে পারে। যারা নতুন তারা এটা সব থেকে তাদের জন্য পারফেক্ট হবে। সেটা কি, যে আমরা অনেক সময় বায়ার রিকোয়েস্ট পাঠাই, কিন্তু বায়ার রিকোয়েস্ট যারা নতুন তারা কি করে, আবার অনেকে ইংলিশ পড়তে পারে, হ্যাঁ বলবো না যে পড়তে পারে না, পড়তে পারে, কিন্তু সে যে কি বলছে এক্স্যাক্টলি সেটা আমরা অনেক সময় বুঝি না। না বুঝে আমরা কি করি, সেটা বায়ার রিকোয়েস্ট পাঠাই দিই। কি জন্য? যে সিম্পলি আমার আছে, বায়ার রিকোয়েস্ট আসছে, সেন্ড অফার আসছে, আমি এখান থেকে কিছু লিখে আমি পাঠাই দিই। অনেক সময় না বুঝে সেগুলো পাঠাই, যার কারণে আমাদের অ্যাপ্রুভাল হয় না। বায়ার যেটা চায় সেটা আমরা তাকে বোঝাইতে পারি না, সে কারণে অনেক সময় বায়ার আমাদেরকে মেসেজ দেয় না। এখন সেটা আমাদের কিভাবে, আমাদের সহজ উপায় আছে একটা, সেখান থেকে আমরা সমাধান করে নিতে পারি। চলুন আমরা সরাসরি ফাইবার মার্কেট প্লেসে চলে যাই। ফাইবার মার্কেট প্লেসে গেলাম, এটা বায়ার রিকোয়েস্টের যে অপশনটা। এখন যে বায়ার রিকোয়েস্ট আছে, আমার এখানে 5টা আছে, রিসেন্ট একটু আগে রিফ্রেশ দিলাম, 5টা এখানে বায়ার রিকোয়েস্ট আছে। এখন মনে করি যে আমাদের এই বায়ার রিকোয়েস্ট গুলো কি বলেছে সেগুলো আমি বুঝতে পারছি না, সাপোজ। তাহলে আমি কি বায়ার রিকোয়েস্ট পাঠাবো? হ্যাঁ, না বুঝতে পারলে বা না পারলে সেটা তো পাঠানো উচিত না, কিন্তু মনে করেন যে আপনি বুঝতে পারছেন না এই বিষয়ে, যে আপনি ইংলিশে কি লেখা আছে, কি বলতে চাচ্ছে বা সেটা বুঝতে পারছেন না, কিন্তু বাংলাতে হলে বুঝতে পারতেন। কারণ যাদের আপনার ইংলিশে একটু বেসিক, অর্থাৎ যারা একটু ইংলিশে কম বোঝে বা কম পারে, সাথে তাদেরকে আমি কম পারে বলে তাদেরকে যে ইনসাল্ট করছি বা এরকম কিছু তা না, কিন্তু এটা কিন্তু হইতে পারে সবার ক্ষেত্রে। অনেকে প্রকাশ করে, আবার অনেকে প্রকাশ করে না যে ইংলিশে আমি ভালো পারি, আবার অনেকে বলে যে না আমি ভালো পারি, কিন্তু দেখা যায় যে সে ভালো পারে না। অর্থাৎ সবসময় নিজের এটা আমরা বলতে চাই না কাউকে। তা তা তাদের জন্য এটা খুব ভালো হবে, কারণ আমরা একটা জিনিস চিন্তা করবো যে নিজের ভুলটা যদি কিনা নিজে আমরা অপরজনকে বলি, তাহলে কিন্তু সে ভুলটা শোধরাই যাবে। তাহলে আমরা একটা জিনিস দেখি, যদি কিনা বলতে পারি। স্যার অনেকে দেখেন বলে না, বা লজ্জার ইয়েতে, ঠিক আছে, এটসেট্রা, হইতে পারে। তা আমরা এখান থেকে কিভাবে ইয়ে করে নিতে পারি, আমরা মনে করেন যে এখানে কি বলছে সেটা আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা কি করব? আমরা অনেক সময় কাজ করি যে আলাদা একটা ট্যাব নিয়ে আপনার গুগল ট্রান্সলেট বলে যে সফটওয়্যারটা আছে, সেখানে আমরা এখান থেকে কপি করি, ওখানে পেস্ট করি, পেস্ট করার পরে তারপরে বাংলা টু ইংলিশ, যে আমাদের একটু সময় লজ্জায়, সময় একটু বেশি হয়ে যায়, লং হয়ে যায়, এইভাবে। তা আমরা কি করব, এখানে থাকতেই আমরা কিভাবে বাংলা করে নেব সেটা আমরা দেখব। সেটা সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন সেট করতে হবে। এক্সটেনশন কিভাবে সেট করতে হয় সেটা আমরা জানি। যারা জানি না তারা আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে, আম, কিভাবে আপনার এক্সটেনশন গুলো সেট করতে পারবেন, সুন্দরভাবে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা না দেখতে ইয়ে পারবেন, তারা এখান থেকে খুবই সিম্পলি এক্সটেনশন অ্যাড করা যায়। তাদের আলাদা একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে যে এক্সটেনশনটা অ্যাড করতে চাবেন সেই নামটা লিখবেন। মনে করেন গুগল ট্রান্সলেট, তাহলে লিখবেন গুগল ট্রান্সলেট, লেখার পরে ক্রোম এক্সটেনশন দিলে সরাসরি আপনার সেই এক্সটেনশনে নিয়ে চলে যাবে। কিভাবে অ্যাড করা যায়। আচ্ছা, তারপরে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা সেই বিষয়টা যে এই পেজটা আমরা কিভাবে বাংলা করব। তাহলে আমাদের এক্সটেনশনটা অ্যাড করার পরে এখান থেকে চলে আসবে এখানে, তারপরে পিন করে দেব। তারপরে পিন করে দেওয়ার পরে আমাদের এই উপরের সারিতে চলে আসবে। আচ্ছা, আসার পরে আমরা কি করব, এই যে পেজটা আমরা বাংলা করব সেই পেজটাতে আমরা ওপেন করব। শুধু সেই পেজটা ওপেন করার পরে আমরা এখানে সেই গুগল ট্রান্সলেট যে এক্সটেনশনটা আসবে সেটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ট্রান্সলেট দিস পেজ। ট্রান্সলেট দিস পেজে আমরা ক্লিক করব।
ট্রান্সলেট দিস পেজে আমরা ক্লিক করলাম। করার পরে দেখুন আমাদের একটা স্পেস বারে যে বারটা আছে, বারে কিন্তু একটা লাইন অ্যাড হয়েছে। এখানে দেখেন ইংলিশ লেখা আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। এখানে দেখেন সমস্ত ভাষা সব এখানে আছে। এই ইংলিশ ভাষাটাকে আপনি কোন ভাষায় নিতে চাচ্ছেন সব কটা এখানে আছে। যেহেতু আমরা যদি আরবিতে নিতে চাই তাহলে আরবি সিলেক্ট করব, বাংলাতে নিতে চাই তাহলে বাংলা সিলেক্ট করব। যেহেতু আমরা একটা শিখছি যে বাংলাতে কিভাবে নেব, সেহেতু বাংলাতে আমরা সিলেক্ট করলাম। দেখুন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে সুন্দর করে যা যা আছে আপনার সব কিছু পেজটা ধরে অটোমেটিকলি আপনার ইংলিশ থেকে বাংলাতে পরিবর্তন হয়ে গেছে। এখন দেখেন, মনে করেন যে ইংলিশে যখন ছিল আপনি তখন পড়ে বুঝতে পারছিলেন না যে কি চাচ্ছে বা কি করছে বা ভালোভাবে ইয়ে করতে পারছিলেন না, কিন্তু এখন দেখুন সুন্দরভাবে আপনার বাংলা আপনার মাতৃভাষাতে চলে আসছে। এখন কিন্তু এখানে সুন্দরভাবে পড়ে বুঝতে পারছেন। তাহলে এখন যদি বুঝে মনে করেন যে না, আমি বাই রিকোয়েস্ট অর্থাৎ এই কাজটা আমি পারবো, তাহলে আমি সেন্ড অফার পাঠাইতে পারি। যদি কিনা না পারি তাহলে সেটা সেন্ড অফার পাঠায় ততটা সুবিধা বলে আমি মনে করি না। সেজন্য এইভাবে যদি আমরা এটা করি তাহলে আমাদের সময়টা লস যাবে না, যা অনেকটাই হবে। কিন্তু হ্যাঁ, আমরা যে সারা জীবন যদি কিনা আমরা এরকম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমরা যদি করতে চাই, সব সময় যদি আমরা এরকম করি তাহলে অনেক সময় বাইরের সাথে কনভারসেশনে, কথোপকথনে বা এসএমএস এ অনেক দেরি হয়ে যায়। কারণ আমরা প্রথমে বাংলা লিখি, তারপরে ইংলিশে ট্রান্সলেট করে দিই, এটা অনেক সময়ের ব্যাপার। তা এটা হচ্ছে সাময়িকভাবে আপনি বলতে পারেন যে কিভাবে আমরা ইয়ে করব। এইভাবে যদি আমরা করি তাহলে সুন্দর হবে। এটা সাময়িকভাবে, কিন্তু আস্তে আস্তে আমাদের ইংলিশ কনভারসেশনটা শিখে নিতে হবে। কারণ অনেক বায়ার আছে যেগুলো হচ্ছে আপনার লাইভ চ্যাট কথা বলতে পছন্দ করে। তো এখন বাইরের কান্ট্রির যে মানুষগুলো সেগুলো তার বাংলা বুঝবে না। তারা হচ্ছে ইউনাইটেড কিংডম থাকতে পারে, জার্মানি হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা দেশে হতে পারে। তারা তো আর বাংলা বুঝবে না। তাদেরকে আমাদের সাথে ইংলিশে কথা বলতে হবে। এখন কথা বলতে বলতে আপনি কি হাতে গুগল ট্রান্সলেট নিয়ে লিখবেন যে আমি ভালো আছি, এটা লিখলেন, লেখার পরে তারপরে তাকে বললেন, অনেক দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ কথোপকথন কিন্তু আমরা এভাবে করি না যখন কিনা আমরা ফোন আলাপ করি। সেই জন্য বলবো যে অনেক বায়ার আছে যারা সরাসরি কথা বলে কাজ দিতে পছন্দ করে। আর সেজন্য আস্তে আস্তে আমরা ইংলিশটা শিখে নেবো ভালোভাবে, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কেরিয়ার গড়তে চাইলে অবশ্যই সব থেকে ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি কিনা আপনার একটু উপকার হয় আমার চ্যানেল থেকে, তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ নতুন নতুন সুন্দর এরকম ভালো ভিডিও আসলে অবশ্যই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আপনি দ্রুত দেখে নিতে পারবেন। এটা আপনার জন্য খুবই ভালো একটা দিক হবে, যা ভালো একটা কাজে আপনি লাগাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।